রাজনীতি ও বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে মুসলিম ভোটারদের উপস্থিতি প্রায় প্রতিটি বড় নির্বাচনে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজ্যের প্রায় 27% জনসংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত, যার মধ্যে অধিকাংশই মুসলিম। কোন জেলায় সংখ্যালঘু ভোট কত? বর্তমান পরিসংখ্যান অনুযায়ী মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর রাজ্যের 3টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। মুর্শিদাবাদে সংখ্যালঘু জনসংখ্যা প্রায় 67%, মালদায় প্রায় 51%, উত্তর দিনাজপুরে প্রায় 50%। এছাড়াও বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও হাওড়া জেলার কিছু অংশেও সংখ্যালঘু ভোটের প্রভাব যথেষ্ট দৃশ্যমান। এই জেলাগুলিকে মিলিয়ে ধরা হয় রাজ্যের মোট 140 থেকে 150টি বিধানসভা আসনে সংখ্যালঘু ভোট নির্ধারক ভূমিকা রাখতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত প্রায় 40 থেকে 45 জন বিধায়ক নির্বাচিত হন, যাদের মধ্যে অধিকাংশই সবাই তৃণমূল কংগ্রেসের বিধায়ক। বর্তমান মন্ত্রিসভায়ও 6 থেকে 7 জন মন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত, যারা গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন। 2014 সালের লোকসভা নির্বাচনে মুসলিম ভোট তৃণমূলের দিকে প্রায় 40% গিয়েছিল, কিন্তু 2019 সালের ভোটে তা বেড়ে দাঁড়ায় প্রায় আর 2021-এ 75% মতো, যা তৃণমূলের সংগঠনকে আরো মজবুত করে। তবে উত্তরবঙ্গে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়ার মতো কিছু জেলায় বিজেপির ভোট বৃদ্ধি এবং ভোটের বিভাজন ঘটায়। 2026-এর বিধানসভা নির্বাচন সম্ভাবনা কি? 2026 সালের নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের ভূমিকা আবারও গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিতে তৃণমূল এখনো শক্ত অবস্থানে, তবে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বিজেপি তাদের সংগঠনকে বাড়ানোর চেষ্টা করছে। বাম কংগ্রেস জোটও সংখ্যালঘু ভোটের কিছু অংশ পুনরুদ্ধারের প্রচেষ্টা করছে, বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদে। ফলে 2026 সালে এই ভোটার শ্রেণীও কোনো একক দলের হাতে থাকবে কিনা তা নির্ভর করবে প্রার্থীর জনপ্রিয়তা, স্থানীয় উন্নয়ন প্রকল্প এবং সামাজিক ভারসাম্যের উপর। তবে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট আর কেবল ধর্মভিত্তিক নয়, বরং উন্নয়ন, শিক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতেও সংবেদনশীল হয়ে উঠেছে। আমাদের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের ভোট ও রাজনীতির নিরপেক্ষ সমীক্ষার উপর ভিত্তি করে তৈরি, কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনার প্রতিক্রিয়া আমাদের আরো উৎসাহ দেবে।